بسم الله الرحمن الرحيم. الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى، له الحمد في الأولى والآخرة، وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله، فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل ধন্য গো
আমেনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হেরা গুহায় মগ্ন দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান মালিক রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপাইর হিলফুল ফজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে এসে বসে কোরআনের আয়োজনে কথাগুলো শোনার তৌফিক দান করেছেন। সকলে আমরা জবান খুলে মুনিবের আলিশান দরবারে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মেহমানবৃন্দ, সামনে উপবিষ্ট আমার হাদারাত, উলামায়ে কেরাম, আজিজ তলাবা, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক ভালোবেসে আদর করে করোনাকালীন প্যান্ডামিক সিচুয়েশন থেকে হেফাজত করে ভূমিকম্প, নানাবিধ আযাব গজব থেকে আমাদেরকে বাঁচিয়ে আজকের এই দিবস পর্যন্ত আমাদেরকে সমবেত করলেন মুনিবের আলিশান দরবারে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, ফাসবারা, মুমিন আল্লাহর শুকরগুজারি আদায় করে, ফাকানা খায়রান লাহু, শুকরিয়া আদায় করার কারণে মুমিনের নিয়ামত যিনি বহু গুণে বাড়িয়ে দেন তিনি কি? আবার যখন আল্লাহ পাক নিয়ামত দান করেন মুমিনকে, অজস্র নিয়ামতের বিনে মুমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায় না। নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করে। এজন্য মুমিনের নিয়ামতকে বহু গুণ যিনি বাড়ায় দেন তিনি কি? আজকের মাহফিলে যুবক বৃদ্ধ যারা আসছি সবাই মিলে কণ্ঠ মিলিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে একটা আহ্বান রেখেছিলাম, ফাঁকা জায়গাগুলো একটু পুরা করে বসতে।
এটাও আপনারা কেউ করলেন না। এখন এটার জন্য আরো যদি 20 মিনিট সময় লাগে, মাহফিল তো এটা একেবারে বলার সাথে সাথে যদি আপনারা করে ফেলতেন আমার হৃদয়টা ভরে যেত। ভাবতাম যাদেরকে কথা শোনাইতে আসছি তারা মন থেকেই কথাগুলো শুনতে এসেছে। যারা দাঁড়ানো ছিলেন তারা যদি জটপট বসে যেতেন, আমি মনে করতাম যে মাহফিলটা সফল। মাহফিলে আপনারা ক্রেস্ট দিয়েছেন, অনেক সুন্দর আয়োজন করেছেন, কিন্তু এটা মাহফিলের সফলতার নাম না। মাহফিল তখন সফল হবে এই মাহফিল থেকে আল্লাহর গোলামেরা যখন কথাগুলো শুনে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। ঠিক তো দেখি এখন কয়জন বাড়ি পর্যন্ত নিবেন? 50% শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখা। এই হচ্ছে মাহফিলের শ্রোতার কোয়ালিটি। এরপরে 80% শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখায়। আমার মাহফিলে এরকম শ্রোতা আমি কমই পাই। আপনারা যে কিসের ভক্ত হয়ে আছেন এখন আমি বুঝতেছি না। 100% কারা কারা শুনবেন এরপরে বাড়ি যাবেন হাত উঠে, একেবারে মন থেকে, ঠাট্টা মস্কারি না। আমি দেখবো 100% আগে কে উঠে আল্লাহর সাথে ওয়াদা দিয়ে। এখন অনেকে হাত নামান শুরু করছে, থাকবেন তো ইনশাআল্লাহ? এবার হাতগুলো নামান। আজকের এই মাহফিলে দরুদ এবং সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। সূরা আনফাল 25 নং আয়াত। এই আয়াতটাকে ঘিরে আজকের মাহফিলে আমরা কথা বলবো, শোনার চেষ্টা করব। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ভয় করো ওই ফিতনাকে, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যেই ফিতনা তোমাদেরকে বেছে বেছে দেওয়া হবে না। যখন আযাব আসবে সবাইকে যিনি একত্রে পাকড়াও করবেন তিনি কে? ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। শাস্তি দেওয়ার ক্ষেত্রে যিনি খুব কঠোর, কাউকে যিনি ছেড়ে দেন না, পাকড়াও যখন করেন সবাইকে যিনি পাকড়াও করেন তিনি কে? আজকে আমার দেশের দিকে তাকায় দেখেন, এই বছরে কয়বার ভূমিকম্প হলো? বিশ্বের দিকে তাকায় দেখেন কয়বার ভূমিকম্প হলো? সিরিজ ভূমিকম্প শুরু হয়ে গেল, দাবানল জ্বলে উঠছে একের পর এক।
বন্যা শুরু হয়ে গেছে। নিউ ইয়র্কের মধ্যে যখন বন্যা দেখি, প্লাবিত হতে দেখি, মানুষ মরতে দেখি, করোনার পরে একটার পর একটা যখন আযাব আসে, এমনকি আমরা যখন দেখি আল্লাহ পাকের পক্ষ থেকে পতঙ্গের মতো করে যখন আযাবগুলো ঢুকে, সেই সময়ে বুঝে নিতে হবে কিয়ামতের সময়টা বড় বেশি কাছে, ঠিক না বেঠিক? নবীজি এইভাবে দুইটা আঙ্গুলকে একত্রিত করে দেখালেন, আনা ওয়াসসাআ, আমি আর কিয়ামত এত কাছে। দুইটা আঙ্গুলের ভিতরে কোনো ফাঁক রাখেন নাই। 1450 বছর পার হয়ে গেল। আজকের দিনে যখন আমরা মিলায় দেখি, চোখের সামনে মিলে যায়, কিয়ামতের প্রত্যেকটা আলামত যেন এখন চোখের সামনে ভাসতেছে, ঠিক না বেঠিক? একটু হিসাব মিলিয়ে নেন আমার ভাইরা। ইযা তুখিজাল ফায়দওয়ালা, যখন দেখবেন গনিমতের খেয়ানত হবে, যুদ্ধলব্ধ সম্পদের অপব্যয় হবে, অপব্যবহার হবে, বুঝে নিবেন কিয়ামতের সময়টা কাছে না দূরে। এরপরে দেখবেন ওয়াল আমানাতু মাগনামা, 2 নম্বরে আমানতকে মানুষ খেয়ানত করবে। ভোটের অধিকার আপনার আমানত ছিল, জনগণ আপনার কাছে আমানত। এই আমানত যখন খেয়ানত করা হবে, বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? এই কথা আমার নয়, তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বলেছেন, ওয়াজ-যাকাতু মাগরামা, যাকাত দিতে মানুষ কার্পণ্য করবে। অনেকে দেখবেন অনেক টাকা দান করে, অনেক টাকা ব্যয় করে, কোটি কোটি টাকা দান করে, হিসাব করে যাকাত দেয় না, এমন লোক এখনো সমাজে আছে না নাই? আপনি হিসাব করে যাকাত দিলেন না, যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য কোনো পরিকল্পনা নিলেন না। ওয়াজ-যাকাতু মাগরামা, যাকাতকে অভিশাপ মনে করলেন, যাকাত দেওয়ার সময় কৃপণতা করলেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, আল্লাহ পাক সেদিন জাহান্নামটাকে টেনে আনবেন। যাকাত আপনার উপরে গরিবের হক ছিল, গরিব আপনার কাছে পাওনাদার ছিল, জাহান্নামটাকে আল্লাহ টেনে আনবেন, গরিবদেরকে দাঁড় করাবেন, সামনাসামনি যিনি বিচার করবেন তিনি কে? যেই সন্তানের জন্য যাকাতের অধিকার থেকে গরিবদেরকে বঞ্চিত করা হয়, এই সন্তান আপনার কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তান সন্ততি কাজে আসবে না, কেউ সেদিন পাশে দাঁড়াবে না। একমাত্র যিনি আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকালে নাজাত পেয়ে যাবেন তিনি কি? করোনা এসে অনেক সত্য আমাদেরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। এই করোনা আসার পরে এমন ঘটনা দেখেছি, নিজের মাকে রেখে চলে গেছে সন্তান, মনে করেছে মায়ের করোনা হয়েছে, সন্তান ফেলে চলে গেছে, নিজের বাবাকে ফেলে চলে গেছে। এমনকি সন্তান নিজের বাপকে আটকে রেখেছে, স্ত্রী আটকে রেখেছে, বাপ পানি পানি বলে চিৎকার করেছে, একটা লোক পানি দেওয়ার জন্য যায় নাই, বাহির থেকে তালা মেরে পালিয়ে গিয়েছে।
বাবার লাশ ফুলে ফেপে পচে গলে যখন দুর্গন্ধ বের হয়েছে, লোকেরা দরজা ভেঙে দেখে মানুষটা দুনিয়ায় নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে, দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে। তার নতুন একটা জগতের সঙ্গে তার পরিচয় হয়ে গেছে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যদি একটা নিরাপদ মন নিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারে, যিনি আপনাকে যেই জীবনের কোনো শেষ নাই সেই জীবনে সফল বানায় দিবেন, তিনি কে? আমরা আমাদের দেশে ট্যাক্স কিভাবে বাড়াবো এই চিন্তায় আমরা সবাই নিজেদেরকে নিমজ্জিত করে রাখি। ট্যাক্সের পয়সা জনগণের কাছ থেকে নিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখার স্বপ্ন দেখি। আজকে আমি পরামর্শ দিতে চাই, যাকাত ভিত্তিক সমাজ নির্মাণ করে এটাকে আল্লাহ খুঁটি বানায় দিয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। প্রথমেই কালেমার পরে, নামাজের পরে মাঝখানের ৩ নাম্বার খুঁটি, যেটা মূল খুঁটি, অর্থনীতির খুঁটি, আল্লাহ পাক যাকাতের কথা বললেন। এই যাকাত ভিত্তিক যদি সমাজ নির্মাণ হয়, দরিদ্রতাকে যিনি দূর করে দিবেন তিনি কে? ৪ নম্বরে আমার ভাইরা, ফিতনা কেমন দেখবেন সমাজের ভিতরে। আল্লাহ ফিতনাকে ভয় করতে বলেছে, কারণ যখনই আপনি ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে যাবেন, যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন, গজব দিয়ে পাকড়াও করবেন, তিনি কি? ৪ নম্বরে দেখবেন আমার ভাইরা, তাআল্লামাদ দ্বীনু লিগাইরিদ দ্বীন, মানুষ দিন শিখবে, ইসলাম শিখবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, দিনের জন্য না। ইসলাম মুসলমান দিন শিখবে, আল্লাহর জন্য যখন শিখবে না, দিনের জন্য যখন শিখবে না, আমাকে অনেক বড় বক্তা বলবে, অনেক বড় খতিব বলবে, অনেক বড় আলেম বলবে। এই জন্য যারা দিন শিখবে তাদের এই শিক্ষাকে যিনি কখনো গ্রহণ করবেন না, তিনি কে? এই অংশ পড়লে মনের ভিতরে বড় ভয় লেগে যায়। যারা আমরা দিন শিখি, কোরআন শিখি, হাদিস শিখি, খেয়াল রাখা উচিত আমার ভাইরা, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, ওই আলেম দুনিয়ায়ও সফল হবে, আখিরাতেও সফল হয়ে যাবে। যে লোকটা তার ইলম কাজে লাগাবে, তাকে যিনি দুনিয়া আখিরাতে সফল বানায় দিবেন, তিনি কি? আজকের সমাজের দিকে তাকায় দেখেন, অনেকেই বলে হুজুর আপনার মতো বক্তা হব, অমুক আলেমের মতো বক্তা হব। বক্তা হওয়ার জন্য দিন শিখা না, দিন শিখতে হবে একমাত্র শুধুমাত্র কাকে জানার জন্য। আমার কিছু বন্ধু ছিল তুর্কিস্তানের, যাদেরকে আপনারা উইগুরের মুসলমান বলেছিলেন। এদের ইতিহাসটা এত করুণ, আজকে শিক্ষা নেন মুসলমান। উইগুরের মুসলমানদের ইতিহাসটা এত করুণ। আমার কিছু বন্ধু ছিল যারা কোরআনে হাফেজ ছিল। জিজ্ঞাসা করলাম, ভাই তোমাদেরকে তো চীনে অনেক নির্যাতন করে, কেমন করে হাফেজ হলা? চোখ টলমলে হয়ে গেছে। কেমন করে হাফেজ হলা? এমন কঠিন প্রশ্ন করলা। গর্ত খনন করে ভিতরে বসে বসে কোরআনে হাফেজ হয়েছি, যাতে করে প্রশাসন টের না পায়।
দরজা বন্ধ করে, বাহির থেকে তালা মারা, ভিতরে ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করেছি। এইভাবে করে হাফেজ হয়েছি। উস্তাদকে নিয়ে বাসের মধ্যে বসেছি, চলন্ত বাস চলতেছে, পড়া শোনানো হচ্ছে। এইভাবে করে পড়ে পড়ে কোরআনের হাফেজ হয়েছি। প্রশ্ন করলাম, তুমি যে মিশর আসলে এই সার্টিফিকেট দিয়ে কি হবে? উইগুরের ওই মুসলমানদের উত্তর হলো, আখুন আল ফাদিল, ও আমার প্রিয় ভাই শোনো, একটা কাগজের মূল্য থাকতে পারে, কিন্তু এই সার্টিফিকেটের কোনো মূল্য আমাদের দেশে হবে না। শুধুমাত্র এসেছি আল্লাহকে চেনার জন্য, জানার জন্যে। যদি আল্লাহকে চিনতে পারি, দুনিয়া আখিরাতে আল্লাহ সফল বানায় দিবে। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যারা বসছেন আমার ভাইরা, এই দিন আমাদের কাছে আমানত। প্রত্যেকই দিন শিখা লাগবে। কোরআন শুধুমাত্র আলেমদের জন্য আসে নাই। যজুবেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, অন্যান্য ধর্মগ্রন্থ নির্দিষ্ট ব্যক্তি বর্গের জন্য দেয়া হয়েছে। নির্দিষ্ট ব্যক্তিরা ছাড়া কেউ পড়ে না। কোরআনকে সবার জন্য যিনি উন্মুক্ত করে দিয়েছেন তিনি কি? সুতরাং আজকের এখান থেকে নিয়ত করতে হবে, আমরাও দিন শিখব, দিন বুঝব। শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? খুব কষ্ট হচ্ছে, রাত অনেক হয়ে গেছে। সারা রাত তো আমি কইলেও কব না, আমার একটা টাইম আছে। এই টাইম আবার আমি ভাঙবো না ইনশাআল্লাহ। আপনারা আছেন না? জোরে একটু কম তো আল্লাহু আকবার। এবার একটু মনটা লাগান। যখনই চিন্তা করি, আল্লাহ এত ইজ্জত সম্মান তুমি আলেম বানায়া দিলা, খতিবদেরকে সম্মান ইজ্জত দিলা। আজকের মাহফিলে হাসানরা আমাদেরকে ক্রেস্ট তুলে দিয়েছে হাতে। সেদিন এমন কত আলেম থাকবে যারা অবহেলিত হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, মানুষ তোকে আলেম বলে ফেলেছে, বক্তা বলে ফেলেছে, মুফাসসিরে কোরআন বলে ফেলেছে, আমি আল্লাহর কাছে পাওয়ার মতো তোর আর কিছুই নাই। সেদিন যদি আল্লাহ আমাকে হতভাগা বানায় দেয়, এজন্য বেশি বেশি আমাদের জন্য দোয়া করবে। এমন আলেম যেন বানায় দেন, যে আলেম যা পড়েছে, যা শিখেছে, সে অনুপাতে আমল করে যেন জান্নাতি হতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, পড়েন আমিন। এরপরে আমার ভাইরা 5 নম্বরে গুরুত্বপূর্ণ জায়গা, আতাআর রাজুলু ইমরাতাহু। এমন সময় আসবে স্বামী হয়ে স্ত্রীর আনুগত্য করবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। যিনি স্বামীদেরকে সম্মানিত বানায় দিয়েছেন, দায়িত্বশীল বানায় দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তিনি কি? কিন্তু এখন নজর করে দেখবেন, স্বামীরা স্ত্রীদের আনুগত্য করবে, এতটুকু থাকলে কোনো অসুবিধা ছিল না। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আক্কা উম্মাহু। এমন সময় দেখবেন যেই সময়ে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে, মাকে ধমক দেওয়া হবে, মায়ের বুকে কষ্ট দেওয়া হবে, মা আপনার ব্যবহারে কাঁদবে। এমন সময় যখন দেখবেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই ফিতনাকে ভয় করেন, যেটার পরে আযাব আসবে। এখন তাকায় দেখেন,
সমাজের ভিতরে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার কম হয় না, বেশি হয়? ছেলেরা এখন মায়ের সঙ্গে ঘাড় মোটা করে কথা বলে, মেয়েরা এখন মায়ের সঙ্গে ঘাড় মোটা করে কথা বলে, মাকে ধমক দিয়ে ফেলে। যখনই মাকে ধমক দিয়ে ফেলবেন সঙ্গে সঙ্গে মাফ চেয়ে ফেলে, জীবনে আর এই কাজ আর করবেন না। আপনি যদি বিবাহ করে থাকেন, স্ত্রীর কথায় মাকে শাসিয়েছে, মায়ের পায়ে ধরে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। একটা জায়গা আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে রেখেছে, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বির। ভাগ্য তেমন একটা পরিবর্তন হয় না। মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি ভাগ্যটাকে বদলায় দিবেন তিনি কি জায়গা? মা বাপ এমন একটা জায়গা, যদি একটু খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কি? হাসানের মা নাই, আমরা তখন মাক্কাতুল মুকাররমায়, ফোন গেল, তার মা নাই, অনেক দিন অসুস্থ ছিল। আজকে এই ঘরটা শূন্য হয়ে আছে, মায়ের শূন্যতা বিরাজ করছে। মা থাকলে মাহফিলের সময় অনেক আদর করে বলতো, হুজুরে বলবো আমার জন্য দোয়া করতে। আজকে মা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। এমন কতজনের মা অন্ধকার কবরে চলে গেছে। যার মা নাই, অন্ধকার কবরে মা ঘুমায় আছে, মায়ের জন্য দোয়া করবেন। মায়ের জন্য দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যাবে। মায়ের আমল নামায় যিনি সওয়াব পৌঁছে দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, 7 নম্বরে দেখবেন আদনা সাদিকাহু। এমন সময় আসবে বন্ধুরে খুব কাছের মনে হবে। ওয়া আকসাদাহু, বাপকে দূরের মনে করা হবে। এখনকার সময়ে তাকায় দেখেন, অনেক সন্তানের বাপ এসে বলে, হুজুর সন্তানটা কথা শুনে না, হুজুর মনে বড় ব্যথা, সন্তান আমারে দাম দেয় না। আপনার বাপ আপনার জন্য ঘেমে গিয়েছিল, হেঁটে হেঁটে বাড়ি এসেছে, নিজেদের সময় নতুন জামাটা কিনে নাই, নতুন জুতা কিনে নাই, আপনাকে কিনে দিয়েছে। এটা সেদিন বুঝবেন, যেদিন নিজে বাপ হবেন, বুঝবেন বাপ কেমন ছিল। কোরআন কারীম আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সেদিন বাপ জান্নাতের দরজায় দাঁড়ায় কাঁদবে। আল্লাহ বলবে, কেন রে তোর চোখে পানি? আজকে তো তোর কাদার দিন না। জান্নাতি ব্যক্তি বলবে, আল্লাহ কোথায় আমার পরিবার, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? দুনিয়ার জীবনে পুলিশ যদি ধরে নিয়ে যায় সন্তানের, বাপ জানে জেলখানায় গেলে আমার অপমান, লজ্জা, তারপরেও পুলিশের হাতে ধরে গিয়ে বলে, আমার ছেলেটারে মাফ করে দেন স্যার, প্রয়োজনে আমার আটকায় রাখেন। আবরারকে যারা শহীদ করে দিল, ওই মায়েদের আকুতি মিনতি চিৎকার দেখেন, বাবার চিৎকার দেখেন। শিক্ষা নেন আমার জাতি,
শিক্ষা নেন আমার তরুণেরা, যেই মা বাপ অপরাধ করে ফেললেও সন্তান রে কোনোদিন ভুলে যায় না। সেদিন আল্লাহর কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে, আল্লাহ কোথায় আমার পরিবার? আল্লাহ বলবে জান্নাতি কেঁদো না, আলহাকনা বিহিম যুররিয়াতাহু, এখনই নিয়ে আসো তার ছেলেটারে, এখনই নিয়ে আসো তার মেয়েটারে, এখনই নিয়ে আসো তার পরিবারটাকে। সেদিন লোকটা তাকে দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরানো, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরানো। হাউমা করে সেদিন বাপ কাঁদবে। আল্লাহর যদি মায়া লেগে যায়, সন্তানের গুনাহগুলা যদি কম হয়, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? বাপ তোমার জন্য কাঁদে দুনিয়ার জীবনে, বাপ তোমার জন্য কাঁদবে সেই সময়ে, বাপ তোমার জন্য কাঁদে দুনিয়ার স্বল্প সময়ে, জান্নাত পাওয়ার পরেও বাপ তোমার জন্য কাঁদবে। আজকে এখানে যারা বসা আছেন, বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, যিনি আপনার আমার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কি? খুব খেয়াল রাখবেন, একদিন আপনি বাপ হবেন। আমি অনেক সময় দেখেছি, রাত করে বাসায় যাই, প্রত্যেকটা রাতে আমি প্রায় রাতেই দেখি আমার মা ডাক দিয়ে বলে বাজান আসছো, আমার বাপ ডাক দিয়ে বলে বাজান আসছো। আমার কলিজাটার ভিতরে একটা টান লাগে যে আল্লাহ আমার আব্বা আম্মারে হায়াতে রাখছে, এই কথাটা জিজ্ঞাসা করতে পারতেছে, বাজান তুমি আসছো। এই কথা জিজ্ঞাসা করার মানুষ অনেকেরই নাই। যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছে, সন্তানের তিনটা অধিকার আছে। এই তিনটা অধিকার সন্তানকে দিবেন। এক নম্বরে নেককার স্ত্রী বিবাহ করবেন, দুই নম্বরে সুন্দর নাম রাখবেন, তিন নম্বরে কোরআন সুন্নাহ শিখাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আসলো। কি বিচার? যে আমি বাপ আমার লগে খারাপ ব্যবহার করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ধরে নিয়ে আসো। কত বড় সাহস তার, বাপের সাথে খারাপ ব্যবহার করে। ধরে নিয়ে আসা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার কড়া না একেবারে হালকা? কড়া বিচার। কেন তুমি তোমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করলা? সন্তান বুঝে ফেলল আজকে শাস্তি কঠিন হবে। সন্তান বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি কি আমার বাবার কাছে কোনো হক পাওনা ছিলাম? বলল, হ্যাঁ পাওনা ছিলাম। কি হক পাওনা ছিলাম? এক নম্বরে তোমার বাবা ভালো সন্তানের জন্য নেককার স্ত্রী বিবাহ করবে। এক নাম্বার তুমি পাওনা ছিলা নেককার একজন মা। দুই নাম্বারে তুমি পাওনা ছিলাম তোমার বাবার কাছে সুন্দর একটা নাম। তিন নাম্বারে পাওনা ছিলা কোরআন সুন্নাহর জ্ঞান শিখাবে। সন্তানকে দিয়ে ফেললেন, বললেন খলিফাতুল মুসলিমিন। আমার মায়ের ভিতরে আমি কোনো কল্যাণ দেখি না, তিনি নেককার নন। আমার নাম এমন নাম রেখেছে যেটার কোনো অর্থ নাই, আর আমাকে কোরআন সুন্নাহর কোনো জ্ঞানী দেওয়া হয় নাই। এখন আপনি বলেন, আমি কি অন্যায় করেছি? আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার হয়ে গেছে। হযরত ওমর অবাক হয়ে গেলেন, কি বিচার করবে? বাপ যারা বসা আছে, সন্তানের সামনে সিগারেট টানেন, হরহামেশা নামাজের সময় ঘুমায় থাকেন,
কেমন করে সন্তান আপনাকে ফলো করবে? আপনি এমন বাপ হয়ে যান, ঘরে ঢুকবেন ছোটবেলাতে, উদখুলু ইলা বুয়ুতিকুম তিফলা, আপনার ছোট্ট বাচ্চা যেমন চায় আপনি ঠিক তেমন হয়ে ঘরে ঢুকেন, আদর্শগুলা শিখান। বাবাকে দেখে দেখে সন্তান শিখবে। আপনি নামাজের জন্য বের হন, সন্তান বের হবে। আপনি কোরআন পড়েন, সন্তান পড়বে। আপনি হাদিস পড়েন, সন্তান পড়বে। আপনি মিথ্যা বলা ছাড়েন, সন্তান মিথ্যা বলা ছাড়বে। আপনাকে দেখে দেখে সন্তান যখন শিখবে, এই সমাজটাকে বাবার সন্তানের সুন্দর সম্পর্কের কারণে যিনি ঢেলে সাজায় দিবেন তিনি কি? এরপরে আমার ভাইরা 9 নম্বরে আসেন। খুব কষ্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। একজন মাওলানা উঠে চলে যাচ্ছে, আমি কিন্তু আগেই ওয়াদা নিয়ে নিছি, আমি একজন একজন করে দেখবো কে কে যায়। আছেন তো আপনারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 9 নম্বরে আমার ভাইরা দেখবেন এই সমাজের ভিতরে ফিতনা কেমনে আসে। কিরে ওয়াজ ওই জায়গায় আরেকটা কেন? এই খাইছি রে খাইছি, এখন লোকমা দিতেছে 100 জনে মিললে একত্রে। বসেন, অসুবিধা নাই, বসেন। মুরব্বী আর কথা কওয়া দরকার নাই। হায় 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 রে, মুরব্বী তো লুকমা লাগাইছেন এমন জোরে। বাস জোরে একটা তাকবীর দিয়ে কর আল্লাহু আকবার। মাহফিলে তরুণ বেশি না বুড়া বেশি? দেখি তরুণ বেশি না বুড়া বেশি? বুড়াগর নামে রিপোর্ট আছে, গান বাজনার টাকা দেয় হুজুর, কিন্তু মাহফিলে আসে না। দেখছেন তরুণরা কি খেপার খেপা। আপনাকে 30-এর উপরে যত মুরব্বী এখানে বসা আছেন, মুরব্বীরা প্রথমে একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। 30-এর উপরে বয়স। এবার যুবকরা যারা আছো 30-এর নিচ পর্যন্ত জোরে আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। দেখছেন খালি রাস্তা রাস্তায় মুরব্বীরা আডে আর কয়, যুবকরা এখন বালা নাই, সব বেদ্য হয়ে গেছে যুবকরা। আচ্ছা একটু তাকায় দেখেন কোরআনের মাহফিলে যারা আসে এরা ভালো না খারাপ? কোরআনের মাহফিল যারা করে এরা ভালো না খারাপ? এরা তো ওই যুবকের মতো যেই যুবক রাসূলুল্লাহর কাছে এসেছে, কিচ্ছু আনতে পারে নাই। ওই যুবকের কথা এই যুবকগুলাকে দেখলে বারবার মনে পড়ে যায়। 1450 বছর পরে এসে যেই যুবকেরা মাহফিলের আয়োজন করে, চোখের ঘুম হারাম করে দেয়, পকেটের টাকার খবর নাই, পকেটের টাকা উজাড় করে মাহফিলের আয়োজন যারা করে, যুবকগুলা যদি একটু পরিশুদ্ধ হয়ে যায়, এই যুবকগুলাকে দিনের জন্য মুজাহিদ হিসাবে যিনি কবুল করে নেবেন তিনি কি? আমি মদিনা থেকে তাবুক গিয়েছি এই বছরে, 750 কিলোমিটার এই লম্বা জায়গা গেলাম। তাবুক যাওয়ার পরে আমার বুক ফেটে কান্না এসেছে। একজন সাহাবীর আত্মত্যাগের কথা মনে পড়ে, যেই সাহাবী মক্কা বিজয়ের পরে নাম ছিল আব্দুল উজ্জা, গোলাম ছিল উজ্জা, জাহান্নামের পথে হাঁটা একজন মানুষ ছিল। আল্লাহ নবী মক্কা বিজয় করলেন, কাফেরদের গায়ে হাত দিলেন না, মাফ করে দিলেন। যারা ঘর থেকে বের করে দিয়েছে ঘুমাতে দেয় নাই। নবীজি কাঁদতে কাঁদতে বের হয়ে গিয়েছিলেন, তারপরেও প্রতিশোধ নেয় নাই।
আব্দুল উজ্জার আর বাকি নাই, বুঝ চলে এসেছে। তিনি বুঝে ফেললেন যেই মানুষটা এমন ক্ষমা করে দিতে পারে তিনি সাধারণ মানুষ না। ধরে কোন আল্লাহু আকবার। চাচার সামনে এসে আব্দুল উজ্জা বলল, চাচারে আর দূরে থাকতে চাই না, কালেমা পড়ব, মুসলমান হব। চাচা বললেন, ভাতিজা মুসলমান হলে খুব ভালো কথা, সব দিয়ে দিতে হবে। তোমার বাপ ছিল না, আমি লালন পালন করেছি, পরনের পোশাকটাও আমার। আব্দুল উজ্জা দেরি করে নাই, পরনের পোশাক খুলে দিয়েছে। আজকে আমরা সুন্দর সুন্দর পোশাক পরি। ওই যে আব্দুল উজ্জা পোশাক খুলে দিয়েছিল, ওই কোরবানির কারণে আল্লাহ আজকে আমাদেরকে পোশাক পরায়। ওই কোরবানির কারণে আজকে আমরা দামি দামি পোশাক পরে গর্ব করি, দামি দামি পোশাক পরে আল্লাহর অবাধ্যাচরণ করি, নামে নিজের মুসলমানিত্ব দেখায়। তিনি পোশাক খুলে দিলেন, মায়ের সামনে গিয়ে লজ্জাস্থানটা ধরে দাঁড়ায় গেলেন। মা, জীবনে আর কোনোদিন দেখা নাও হতে পারে, গেলাম ইসলাম গ্রহণের জন্য। সন্তানের দিকে তাকায় মা একটা দৌড় মারল, কম্বলটা টান মেরে এনে সন্তানের দিকে ছুঁড়ে মারল। সন্তান একটা টান মেরে দুইটা ভাগ করে এক ভাগ দিয়ে লুঙ্গি বানায়া পড়ে ফেললো, আরেক ভাগকে গায়ে জড়ায়া দিল। নবীজির সামনে এসে ঘটনা বর্ণনা করল, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু আনতে পারি নাই, শুধু দুই টুকরা কম্বল নিয়ে হাজির হয়ে গিয়েছি। আল্লাহর নবী যুবকের দিকে তাকায় অবাক। টকবগে এক যুবক, কিচ্ছু আনে নাই, দুই টুকরা কম্বল নিয়ে হাজির। আল্লাহর নবী কালেমা পড়ায়া দিলেন, বললেন আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ, আর তোমার উপাধি হলো জুলবাজাদাইন, দুই টুকরা কম্বলওয়ালা। কত বড় উপাধি পেয়ে গেলেন। নবীজি বললেন, কোথায় খাবা, কি করবা, কোথায় থাকবা? আজকে যখন মদিনায় যাবেন, রাসূলুল্লাহর গম্বুজের পাশে সিলভার কালার গম্বুজগুলা দেখবেন, ওইখানে অনেকগুলা উস্তুয়ান মানে খুঁটি আছে। ওই খুঁটিগুলোর নিচে আব্দুল্লাহর মতো সাহাবী ঘুমাতো, কিচ্ছু ছিল না, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর নবীর কাছে বলা হলো, আব্দুল্লাহ অনেক জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের বড় কষ্ট হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, দাহু ওমর, তারে তুমি ছেড়ে দাও। আমার আব্দুল্লাহ ইসলাম গ্রহণের জন্য অনেক বড় কুরবানি করেছে, এক টুকরা কাপড় আনতে পারে নাই, কম্বল জড়ায়া ইসলাম গ্রহণের জন্য মক্কা থেকে মদিনায় চলে এসেছে। বলেন আল্লাহু আকবার।